নতুন পে স্কেলে গেজেট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কবে যে হবে গেজেট, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তী নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। নবম পে স্কেল গেজেট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কবে যে এই গেজেট দিবে সেই সম্পর্কে একটি ধূম্রজাল তৈরি হয়েছে। এই ধূম্রজাল কবে ভেঙে যাবে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, নবম জাতীয় পে স্কেল কার্যকর করার পরিকল্পনা থাকলেও মূল বেতন ও বিভিন্ন ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা কাটেনি। ফলে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এই অবস্থায় আগস্টের পে স্কেল গেজেট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে বেতন কমিশনের সুপারিশ যাচাই বাছাইয়ের গঠিত সচিব কমিটি আরও ২ থেকে ৩ সভা করতে হবে। এসব বৈঠকের পর সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ তুলে ধরা হবে। পরে মন্ত্রিসভায় অনুমোদন মিললেই নতুন পে স্কেলের গেজেট জারি করতে পারে। গত ১৫ই জুলাই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ের পর্যালোচনা কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, অষ্টম পে স্কেলের বিভিন্ন সীমাবদ্ধতা এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি সূত্র জানায়, নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে কোনো শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী যেন বৈষম্য শিকার না হয় কিংবা অসন্তোষ তৈরি না হয় সে বিষয়ে গুরুত্বের সহিত বিবেচনা করা হচ্ছে। ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা এই শিক্ষা দেওয়া হচ্ছে। নতুন সূত্র মতে, প্রথম দিকে ২ ধাপে বেতন স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বর্তমান ৩ ধাপে কার্যকরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন চালু করা হবে। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও আর্থিক অনুদান কার্যকর হতে পারে। আলোচনায় ২০২৬ সালের ১লা জুলাই থেকে নতুন বেতন এবং ২০২৭ সালের ১লা জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকরের একটি নীতিগত প্রস্তাব এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট বলেছেন, ধাপে ধাপে নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে প্রযুক্তিগত বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ইএফটি এবং আইবাস ডাবল প্লাস ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে। নতুন বেতন পর্যায়ক্রমে কার্যকর করা হলে বিদ্যমান সফটওয়্যারের ব্যবস্থা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়াটি জটিল হতে পারে। এই কারণে একাধিক বৈঠক হলেও এর চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারেনি কমিটি। এদিকে চলতি বাজেটের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার জন্য উল্লেখ্য বরাদ্দ রাখা হলেও সেই পে স্কেল গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এটি অনিশ্চয়তায়। একটি সূত্র মতে, চলতি আগস্টের গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে অপর একটি সূত্র বলেছে যে সব প্রক্রিয়া শেষ করে অক্টোবরের আগে গেজেট জারি করা কঠিন হতে পারে। বৈঠকে নবম পে স্কেলে কমিশনের প্রস্তাব করা ২০টি গ্রেডে রাখার বিষয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতার বিষয়ে এই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এখন সচিব কমিটি পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আছে। তাদের প্রত্যাশা, দ্রুত পর্যালোচনা শেষ করে সরকারের নবম পে স্কেল কবে চূড়ান্ত হবে এবং অনুমোদন হবে এবং গেজেট প্রকাশ হবে সেই প্রত্যাশায় সবাই দিন গুনছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর পে স্কেল বা বদলি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।